السلام عليكم ورحمة الله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستنصره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون صدق الله العظيم. وعن زيد بن أرقم رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله مخلصا دخل الجنة قيل يا رسول الله وما إخلاصها قال أن تجزه عن محارم الله تعالى أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل আরবি বৎসরের শেষ মাস মাহে জিলহজের আজকের শেষ জমা পর্যন্ত এসে উপস্থিত হওয়ার মতো হায়াত দিয়ে বাঁচিয়ে রাখছেন। আজকের এই পবিত্র জুমার দিনে আল্লাহর ঘর পৃথিবীর শ্রেষ্ঠতম স্থান আসার মতো বসার মতো আল্লাহ পাক সুযোগ করে দিয়েছেন। সম্পূর্ণ
পুরোটাই আল্লাহ পাকের মেহেরবানি আর দয়া, অনুগ্রহ ছাড়া কিছুই নয়। এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি বলে আলহামদুলিল্লাহ। যখন বান্দা নিয়ামত পায়া শুকরিয়া আদায় করে, নিয়ামত বৃদ্ধি করে দেন, বাড়ায়া দেন। হায়াত পাইছি কোনটা একটা বছর, আরো বাঁচার আশা আছে না? আশা আছে সবারই, আরো বাঁচার আশা আছে। হায়াত পায়া হায়াতের শুকরিয়া আদায় করলে আশা করা যায় যে আল্লাহ পাক আরো হায়াত কি করে দিবে, বাড়ায় দিবেন। অন্তর থেকে আবার বলে আলহামদুলিল্লাহ। আর যারা হজের ভিতরে আরাফাত দিনে রোজা রাখছি, হাদিসের ভাষায় একটা ভবিষ্যৎবাণী ইঙ্গিত আছে, চূড়ান্ত না, এটা ইশারা আছে। যারা আরাফাত দিনে রোজা রাখে আশা করতে পারে আল্লাহ পাক সামনে আরেকটা বছর তারা হায়াত বাড়ায় দিবেন। কারণ হাদিসের ফজিলতের ভিতরে বলা হয়েছে যারা আরাফাত দিনে রোজা রাখে গত এক বছর সামনের এক বছরের গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। সামনের এক বছরের গুনাহ মাফ করবে কেমনে? বাইচে থাকলে তো গুনাহ হবে, মরে গেলে গুনাহ করার সুযোগ আছে? হাদিসের ইশারায় ব্যাখ্যাকারীরা বলে যে ভিতরে কিছুটা দিক নির্দেশনা যেটা দেওয়া, যে যারা আরাফাত দিন রোজা রাখে আশা করা যায় আরেকটা বছর হায়াত তারা পাইয়া গেছে। আলহামদুলিল্লাহ বলি আমার অনেকেই রোজা রাখছি না, যারা রাখছি এদের দ্বারা আল্লাহ পাক আমাদের সকলের হায়াতের ভিতরে বরকত দান করুন। বরকত দিয়ে বাড়াইতে 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 আরো বাড়াইতে বাড়াইতে আরো বাড়াইতে বাড়াইতে এরপরেও এটার নাম দুনিয়া, একদিন হায়াতে নিয়ে যাবে। ঠিক তো? হ্যাঁ, হায়াত বাড়াইতে থাকলাম, এরপরেও হায়াতটা শেষ হয়ে যাবে। এই হায়াত শেষ হওয়ার পরের নামটার নামই তো মৃত্যু। আর মৃত্যুর পরে মানুষের কোন ঈমান আমল আর গ্রহণযোগ্য নয়। কারণ মৃত্যুর পরে মানুষ আর কেউ বেঈমান থাকবে না। কথাটা বুঝে আসে? বেঈমান থাকবে মানে বিশ্বাসের নাম ঈমান। মৃত্যুর সময় থেকে যে পরবর্তী সময়ে আর তার ভিতরে অবিশ্বাসের কিছুই থাকবে না। অতএব যেহেতু অবিশ্বাসের কিছু থাকবে না, মৃত্যুর পরের ঈমান আর আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। কুরআনুল কারীম থেকে যে আয়াতটা একদম সূরা বাকারার প্রথম থেকে তেলাওয়াত করছি, যারা সামান্যতম কোরআন তেলাওয়াতের সাথে সম্পর্ক এই আয়াতগুলি যেহেতু একদম প্রারম্ভিক সূচনা, শুরু, আরম্ভ, অনেক তেলাওয়াতের এই আয়াতগুলি মুখস্থ হয়ে গেছে। হ্যাঁ, الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। মুত্তাকিনদের জন্য কুরআনুল কারীম আল্লাহর আসমানী কিতাব, সর্বশেষ সর্বশ্রেষ্ঠ ধর্মীয় গ্রন্থ আল কুরআন হিদায়াত দান করবে, রাস্তা দেখাইবে। গত জুমায় যারা ছিলেন, যদি আলোচনার ধারাবাহিকতা একটু লক্ষ্য রাখা যায়, মন লাগাইয়া দিলের কানে যদি শোনা যায়, কিছুটা মিল পাওয়া যাবে। হিদায়াতের কথা বলছিলাম, যে সমস্ত নবীদেরকে হিদায়াতের জন্য পাঠাইছেন, আল্লাহ বাকি হিদায়াত করবেন। হিদায়াতের ধরনটা দুই রকমের, মনে আছে তো কিছু? একটা হলো রাস্তা দেখায় দেওয়া, যাও এই দিক দিয়ে বহুবাজার নামে জায়গা আছে, ওটুতে উঠবা, 20 টাকা ভাড়া দিবা, রামপুরার মেইন রোডে নামায়া দিবে। যদি তুমি উত্তর দিকে যাইতে চাও তাহলে রাস্তাটা পার হয়ে তুমি বাসে উঠবা। আর যদি দক্ষিণ দিকে যাওয়ার গুলিস্তানের ইচ্ছা করো তাহলে এই পারে থেকে এই বাসে উঠবা। মানে ঠিক রাস্তা দেখাইতেছি না? হ্যাঁ, রাস্তা দেখাইতেছি তো, রাস্তা দেখাইতেছি। এখান থেকে পয়সা পয়সা রাস্তা দেখাই দিলাম। এই জিম্মাদারিটা ছিল সমস্ত নবী রাসূলগণের, রাস্তা দেখায় দেওয়া। তবে বাড্ডা অথবা কুড়িল পর্যন্ত পৌঁছানো এই ব্যক্তির উপরে নির্ভরশীল, তার দিক নির্দেশনা সঠিকভাবে মানা না মানার উপরে নির্ভরশীল। কথা ঠিক না ঠিক? গুলিস্তান যাওয়া এই ব্যক্তির উপরে নির্ভরশীল। ঠিক করে বোঝা, ঠিক করে বাসা ওঠা, সে যাইতে পারে নাও যাইতে পারে।
বেজার লাগাই দিয়ে আরে যদি ঘটনাক্রমে রায়দার ভিতরে উঠে তোরাগের ভিতরে উঠে দক্ষিণ দিকে যাওয়ার ঠিক আছে, কিন্তু গুলিস্তান সামনে করবে কতক্ষণ করে দেখবে যাত্রা দিয়ে কথা ঠিক। আর যদি এমন কোন বাসে উঠে কুড়িলের বাসে যাওয়ার কুড়িলের ইচ্ছা, কিন্তু এমন বাসে উঠছে যেটা লিঙ্ক রোডে গিয়ে বাপ দিকে ঘুর দিবে, কথা ঠিক আছে তো? বেজার লাগতে পারে কি পারে না? মুদাল্লিল মুত্তাকিন কোরআন হিদায়াতের জন্য পাঠাইছে, রাস্তা দেখাইবে। এই হিদায়াত রাস্তা দেখানোর সমস্ত নবী রাসূলদের জিম্মাদারি ছিল। ঠিক তাদের পৌঁছা না পৌঁছা ব্যক্তির উপরে নির্ভরশীল, সিদ্ধান্ত নিতে হবে, ভালো করে বুঝতে হবে। মাথা আর আকল আর জ্ঞান আল্লাহ পাক যেটুকু দিয়েছে সেইগুলি কানায় কানায় চিন্তা করে যদি সঠিকভাবে চলতে পারে একদিন ইন্তেকাল হবে নিশ্চিত। দায়িত্ব আগে বলছিলাম, যতই হায়াত বাড়ানো হোক হায়াত একদিন শেষ হবে। সেদিন মৃত্যুর আগেই আল্লাহ পাক তার জান্নাত জাহান্নামের ঠিকানা দেখায় দেবে। জান্নাত জাহান্নাম দেখার পরে আর ঈমান কবুল হবে না, সেটা দেখাই দিবে আল্লাহ পাক। হাদিসের বর্ণনা আছে জান্নাত জাহান্নাম উভয়টাই বান্দাকে মৃত্যুর আগেই দেখানো হয়ে যাবে, কিন্তু সেই সময় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু কবুল নেই হোগা। কবুল হবে না। আল্লাহ আকবার নাম হিদায়াত। আর গত জুমায় আলোচনা করতেছিলাম আল্লাহ পাক হিদায়াত দান করেন। আল্লাহর হিদায়াতের মধ্যে আছে আল্লাহু আকবার। নবী রাসূল কোরআন আসমানি কিতাব এই দুনিয়ার দিক নির্দেশনা উলামায়ে কেরামের বয়ান বর্ণনা ওয়াজ নসিহত এইগুলি দেখিয়া দেখিয়া শুনিয়া শুনিয়া মাইন্যা তুমি যদি সঠিকভাবে জ্ঞানকে কাজে লাগাও, আনুগত্যতা মানার মন মানসিকতা দিয়া যদি চলতে থাকো, আল্লাহ পাক হিদায়াত দান করে তোমাকে জান্নাতের মেহমান বানায় দিবেন। আর আল্লাহ পাক যাকে হিদায়াত করতে চান, বলতেছিলাম তার নিদর্শন গত সপ্তাহে আলোচনা চলতেছিল। আল্লাহ পাক যাকে হিদায়াত করতে চান, এই হিদায়াতের ভিতরে এই আপনি পুলিশ তাদের বাসে উঠিয়া আর যাত্রাবাড়ি যাওয়ার সম্ভাবনা নাই, কুড়িলের বাসে উঠিয়া লিঙ্ক রোড দিকে ওই মহাকালীর সামনে পড়ার সম্ভাবনা নাই। সুবহানাল্লাহ কি বলেছে? এদের মধ্যে কোনো ভেজাল নাই। আল্লাহ পাক যাকে হিদায়াত করতে চান তার জন্য চিত্র বলা হয়েছিল যে আল্লাহ পাক তার ভিতরে একটা আলো দান করেন, সুবহানাল্লাহ, নূর দান করেন। আরবি ভাষায় কুরআনের ভাষায় বলা হয়েছে, হাদিসের ভাষায় একটা নূর ভিতরে দান করেন। নূরের বাংলা অর্থ আলো। আলো মানে বাতি, লাইট, টর্চ। যত যার পাওয়ারটা বেশি হবে এই দুনিয়াতে সঠিক জিনিসকে নিরূপণ করা এবং তার অনুসরণ করা তার জন্য সহজ হয়ে যাবে। লাইটে যদি বাড়ি দিলে পরে বাতি না জ্বলে, সামনে গর্ত না শুকনা না পানি না কাদা না মানুষের ময়লা না গরুর ময়লা, সিনার পার্থক্য করা বড় কঠিন। আল্লাহ পাক কোরআন শরীফে তাই বলে দিয়েছেন, আল্লাহ পাক যাকে হেদায়েত করতে চান তার সিনাটা তার মুখটা ইসলামের জন্য উন্মুক্ত করে দেন, একটা আলো দান করেন। সেই আলোর দ্বারা সে হক আর বাতিল, সত্য আর মিথ্যা, ন্যায় আর অন্যায়, ঠিক আর বেঠিক এইগুলি চূড়ান্ত ভাবে সে নিরূপণ করে সঠিক থেকে গ্রহণ করার জন্য মনটা তৈরি হয়ে যায়। সুবহানাল্লাহ, এর নাম হিদায়াত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই হিদায়াতের সাহাবায়ে কেরামের যাওয়ার পরে নিদর্শন চিহ্ন চাইছিলেন। হুজুর কেমনে বুঝুন ভিতরে বাতিলে আছে না নাই? আমরা সবার ভিতরে আছে। হ্যাঁ, সাহাবায়ে কেরাম টেনশনে পড়তেন, চিন্তায় পড়তেন যে লাইট কি আছে ভিতরে, হিদায়াতের আলো বাতাস কিছুটা পাইছি না কিনা বলে সবচেয়ে। হ্যাঁ, আমরা চিন্তা করতেন এইগুলো বলতেন হুজুর কিছু চিহ্ন বলেন, একটু বিদায় দেখি কিছু পাইছি কিনা, হিদায়াতের উপরে আছে কি নাই। আল্লাহু আকবার। রাসূল বলেন, আলিনা বাতুইলা দারিল খুলুদ। থাকবে দুনিয়াতে একটা বড়িয়ার কাঁচা, দুনিয়াতে চাকরিও করবে, ব্যবসাও করবে, বিবি বাচ্চা সন্তানাদি তাদের সাথে সব উঠা বসা সব চলতে থাকবে, মনটা করে থাকবে আখেরাতে। দিল্লি ঘুরে থাকবে, হ্যাঁ, না জানি কোন সময় শেষ হয়ে যায়, না জানি কোন সময় হাজির হয়ে যায়। যত তাড়াতাড়ি আসে ততই ভালো বলি সুবহানাল্লাহ। এই যে বলছিলাম যে আরো বাঁচতে আশা করি,
আল্লাহর ওলিরা যারা সত্যিকারের বিদায়ের পাইছে তারা মৌতের আশা করতো না, তবে তামান্না ভিতরের একটা আগ্রহ থাকতো, মৃত্যু হবেই তো আল্লাহর সাথে দেখা হয়ে যাবে, মৃত্যু হবেই তো আমি আখিরাতে সব পাই যাবো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এইরকম একটা আগ্রহ তাদের ভিতরে কাজ করে। এর নাম হলো আল ইরাদাতু ইলা দারিল খুলুদ, আরেকটা আত-তাজাফি আন দারিল খুলুদ। এই দুনিয়ার ধোঁকার জিন্দেগি পুরাটাই ধোঁকা, দুনিয়াটা পুরাটাই ধোঁকা। প্রতিটা ঘন্টা নয়, প্রতিটা মিনিট নয়, প্রতিটা সেকেন্ড এখানে বান্দাকে ধোঁকার ভিতরে ফেলায়া রাখছে। কালি কেমনে হবে, কেমনে ধরুন, কেমনে পাবো, কেমনে দিব, এই যে চলছে চাহিদা, এই চাহিদার আর শেষ নেই, চলছে তো চলছেই। এটা ধোঁকার জিন্দেগি, শেষ পর্যন্ত আদৌ কি পাওয়া যায় কিনা এটার গ্যারান্টি আখিরাতে পাইবো কিনা গ্যারান্টি আছে না নাই? আখিরাতের গ্যারান্টি আছে। পরকালে কুরআন হাদিসে যা বলে দেওয়া হয়েছে এর ভিতরে সামান্যতম এদিক ওদিক হবে না, যা মৃত্যুর আগেই বান্দা তার চোখকে দেখে সেইগুলি সে বুঝে নিতে যায়। হায় আখিরাতে তো যা শুনতাম, যা দেখতাম, যা পড়তাম, সত্য, ধ্রুব সত্য, ধ্রুব সত্য, ধ্রুব সত্য। সুবহানাল্লাহ। কিন্তু এই দুনিয়ার ভিতরে শুধু আছে আশা, শুধু আছে ধোঁকা, হায় আল্লাহ, শুধু আছে কল্পনা। আল্লাহু আকবার। গালিবান হযরত মাওলানা রুমি রাহমাতুল্লাহ আলাইহি তার এই সমপর্যায়ে আর এক বন্ধু আল্লাহর ওলি প্রশ্ন করছিল, বন্ধু দুনিয়া এটা তো দারে ধোঁকা, ধোঁকা দুনিয়ার কোন সংজ্ঞা তুমি এই সংক্ষেপে দিতে পারো? আপনারা জানেন দুনিয়ার অর্থ কি? দুনিয়ার অর্থ, দুনিয়া তো সৃষ্টি ভালো করে, বাংলা অর্থ করি পৃথিবী। হ্যাঁ, দুনিয়া যদিও আরবি শব্দ, রব্বানা আতিনা ফিদ আরবি শব্দ। হ্যাঁ, দুনিয়া কি হলে বল, হ্যাঁ, ইহকাল, এই বিশ্ব ব্রহ্মাণ্ড যা দেখতেছি এর নাম দুনিয়া, এই তো সংজ্ঞা। হ্যাঁ, বিরাট একটা আকাশ আছে, বিরাট আছে মানুষের চলাফেরার জন্য শুকনা জায়গা, এর যে 3 ভাগ বেশি আছে পানির জায়গা। এই হলো দুনিয়া, এই হলো পৃথিবী। আমরা আছি বাংলাদেশে, আরেকটা পৃথিবীর একটা রাষ্ট্রের নাম আছে আমেরিকা, সেটা আছে আপনার নিচে, এরা করে আমরা বলে তার নিচে, আমরা এদের নিচে যাইতেছি, এইগুলি আমরা বাইরে নিচে, আমরা আছি এদের মাথার উপরে। সুবহানাল্লাহ। হ্যাঁ, এই না দুনিয়া। হালে দুনিয়া রব কুরসি দমনা ফরজানায়ে গুন্দেয়া খাবিস্তেয়া বা দিস্তেয়া ফসানায়ে। আল্লাহু আকবার। তিনটে সংজ্ঞা দিয়েছে, যদি মনে রাখতে পারি ভালো হবে। হালে দুনিয়া রব কুরসি দমনা ফরজানায়ে, আমার এই বিশিষ্ট অন্তরঙ্গ বন্ধুর কাছে হালে দুনিয়ার অবস্থাটা, দুনিয়ার আকৃতি প্রকৃতি সম্পর্কে একটু বুঝছি না। খুশি আছে না, তাকে পুষো, তাকে জিজ্ঞাসা করো, বাসি শব্দ। হালে দুনিয়ার রব কুরসি তাম্মানা জফর জানায়ে দুনিয়া খাবিস্তেয়া বা দিস্তেয়া আফসানায়ে। আমার এই বন্ধুর কাছে দুনিয়ার আকৃতি প্রকৃতি, দুনিয়ার সংজ্ঞা জানতে চাইছিলাম। বন্ধু আমাদের বলতেছে দুনিয়া নেহি জিতে হ্যায় তুম, দুনিয়া হলো একটা স্বপ্ন। দুনিয়া খাবিস, আপনাদের তো হ্যাঁ, এই স্বপ্ন আর বাস্তব দুর্মিল আছে। হ্যাঁ, স্বপ্নের কোন ভ্যালুই নেই আমাদের। হায় হায়, কতবার দেখলাম যাইতেছি কি কাঠ পায় আমেরিকা, পরে সিগারেটটা খাইছে দেখতেছে স্বপ্নে, পায়া পরে আত্মীয় স্বজন বাড়ি পড়ছে, গাড়ি কয়েকটা লাগছে গিয়ে, হ্যাঁ, পরে দেখছে বিদায় সম্ভাষণা জানাইতেছে, তো ও দেখা যায় ঘর থেকে বেরিয়ে, দিন থেকে বেরিয়ে গাড়িতে উঠবো, এই পাউডা বাড়াইছে নাকি, পরে বইতে গেছে গাড়ির ভিতরে ঢুকতে পড়ছে। কথা বলেন না, বুঝেন না, বুঝতে পারছে, স্বপ্ন দেখতেছে, বাস্তব তো না। কোথায় থেকে উঠতেছে গাড়ি, করে দুনিয়া একটা স্বপ্ন, বাস্তবের সাথে কোনো মিল, এরকম স্বপ্ন হয় না। দেখলাম গতকালকে সকালে ঘুমাইছিলাম, দেখলাম স্বপ্ন বাস্তবের সাথে কোনো মিল নাই। আল্লাহু আকবার। স্বপ্নটা হলো একটা খেয়ালি, এটা অনেক ক্লাসে কল্পনার সাথে মিল
আল্লাহু আকবার। আরেকটা আছে শয়তানি গুনার স্বপ্ন, এগুলা শয়তানে দেখায়, পাপের স্বপ্ন, ভাইরাছে ভাবতেছে, এইগুলি হইতেছে দিতেছে, এইগুলি হলো শয়তানের। আরেকটা আছে শয়তানের আমি, যেটা হযরতে আবি আলাইহিস সালাম বলেন, যেটা সত্য নবীদের স্বপ্ন। এছাড়া এই দুনিয়ার সব স্বপ্ন কেয়ারি হয়, এরকম শয়তানি স্বপ্ন হয় বলে এই দুনিয়ার আরেকটা পরিচয়, এটা একটা স্বপ্ন। বাস্তবিক কোনো মিল, বাস্তবিক কোনো মিল বলতে খাবিস, বলতেছে ये ख्वाब है, এটা স্বপ্ন। ইয়া বাদিস, বন্ধু স্বপ্ন যদি বুঝতে না চাও তাহলে বুঝো ইয়া বাদিস। বাদ বুঝে তো, বাদ ফার্সিতে বাদ তো বাতাস। আগা তো সাতবার করি না আমরা, বাদ মানে বাতাস, ওই আরেকটা বাতাস। এটা দেখতে পাওয়া যায় না, একটু মাঝে মাঝে গায়ে লাগে, এটা বলতেছে এটা পাওয়া যায় না, এই আছে এই নাই, এই বাতাসে এই করতেছে, এটার নাম বাতাস। ইয়া বাদ সুবহানাল্লাহ করে বাতাস, এর নাম বাতাস। স্বপ্ন অথবা বাতাস। ইয়া আফসানা, তিন নম্বর স্বপ্ন দিছে, এইটা কল্পনা। কল্পনা অনেক কিছু করা যায়, কাল্পনিক একটা জিনিস, কল্পনা করে অনেক জিনিস। হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি হাকিমুল উম্মত এক ঘটনা দিছে, অনেক লম্বা ঘটনা তিনি লিখছে, যেটা কল্পনা কেমন। আল্লাহ শামসুল্লি নামের এক ব্যক্তি, এই ব্যক্তির এক জমিদারের তেলের ডাব্বা লইছে একটা, আগে মারিরা হাতে হাতে হাত ধরিয়া তেল আনতো, ওই তেলের একটা মটকা লইছে মাথার ভিতরে। আর জমিদার বলতেছে, বাবা টাকা দিয়েছি বেশি দিস, তবে দেখি দিলে পালাইস না, গেলে আমার সব শেষ। একদম খাঁটি তেল, বাসার থেকে গাইতে তারা বাংলায় সরিষার তেল আনছি, আমার পরিশ্রমটা নষ্ট হবে, টাকা দিলে বেশি দিছি। তেল লইছে, লয়ে বুঝে তাদের দিয়েছে 5 টাকা দিব, আরো ভালো হইছে 2 টাকা বেশি দিব, এই 7 টাকাতে কি করবে? এই তো কল্পনা শুরু করছে। একটা মুরগি কিনবে, বাচ্চা দিবে, কয়েকদিন পরে একটু টাকা বেশি হবে বলে ছাগল কিনবে, একবারে ছাগলে অনেক সময় 8টা বাচ্চা হবে। এই কিছুদিনের ভিতরে তো অনেক ছাগলের মালিক হয়ে যাবো। পরে বিক্রি করে একটা জায়গা রাখবো মেন রোডের পাশে, পরে একটা সুন্দর চৌকারি করবে, দক্ষিণ পোকা কত হুড়মুড়ি করিয়া এরকম একটা চৌকারি বাড়িতে পরে যখন জায়গা হবে, বাড়ি হবে, সুন্দর একটা গাড়ি দরকার, ভালো ভালো ফ্যামিলি দেখে একটা বিয়া করুন। কিছুদিন পরে এই বাবা ডাক্তারওয়ালা বাইর হবে, বউয়ের সাথে ঝগড়া লাগবো, আর কি আমি কাছারি করে দক্ষিণ দিকে বাতাসের দিকে পুকুরে হয়ে যাবো অভিমান করিয়া, আর ছেলের পাঠাই বলবো এই ব্যাপারে ব্যাপারে কম রাস্তা কিছু খাইতে হয়। আর আমি অভিমান করে বলবো যা খাবো খাবো, এইগুলি গায়ে আপনাদের বাস্তবে যদি দিলে না, এগুলি কল্পনা করেন না, কল্পনা হয় এগুলো সরকারি ঘরের কথা বুঝি, আমরা তো বিল্ডিং এর কল্পনা হয়, একবার জানা হবে বাংলাদেশে না হোক আর একটা বিদেশে একটা করবো, এই ধরনের কল্পনা চলতে থাকে। এটা কল্পনার জিনিস, যে নাকি তেলের মটকা মাথায় দিয়া বলছে জাহাজ যাবো না, এটা আসলে গেছে তেলের মটকা উপরে দিকে একদম সুন্দর দেখা কিন্তু পিছলা থাকে, তেল পরে বলে কিছুটা তো পরে উঁচে বাচ্চা যায় আর কিছু পিছলা, এটা একবার বলবে ধরছে কিছুটা তেল লাগছে, টাইট করে ধরছে শক্ত করে, কিন্তু তেলের টাক করে কামড়া কামড়া করে যে তারা আসছে, এটা আছে মাথায় আটকে রাখতে পারছে পারে নাই, পড়ে গেছে, পড়ে গিয়া মাটির মটকা সাথে সাথে তেল 5 কেজি আর 20 কেজি মনে করেন 100 টাকা উঠালেন কি নাই, যদি আপনার এই গরু বাজারের আশপাশে আমাদের রুটে বইতে যায়, এর দিকে আরেকবার ফিরে টাকা দিয়ে দেখুন, আমরা এই রাস্তাঘাটের অবস্থা যা আছে পুরো হয়ে গেছে। আর এই জমিদার তো বাবা আগেই করে সাবধান করছিলাম, কিন্তু দিলেই সব শেষ করে সব তো শেষ হয়ে গেছে, এবারে রান্না আমাদের কাছে 20 কেজি তেল, আমার কাছে পুরাটা সংসার তছনছ হয়ে গেছে, পুরাটা সংসার হয়ে গেছে, দেখছেন কত বড় সংসার, পুরা সংসার। তোমার সংসার গেল মানে করে আমার ছাগল গরু বাছুর ঘর বাড়ি বিবি বাচ্চা সব তো শেষ, বলে কি তুই পালা দিলে আমার তেলের মটকা আর তুই কষ্ট সংসার সব শেষ, সব শেষ, কেমনে শেষ যদি বুদ্ধি দরকার, কল্পনায় সব কিছু বানাইছিল, একটা গালি গেছে যা খাবো না, সব হালে দুনিয়া রাম কুরসি দম্মানাজ ফরজ
জানায় ডুবতে ইয়া খাবিস্তে ইয়া বাম দিস্তে ইয়া আফসানায়। বন্ধু আমার বললো যে ছিল না তুমি দুনিয়ার একটা স্বপ্ন, এটা একটা বাতাস, এটা একটা কাল্পনিক জিনিস, এই বাস্তবের সাথে কোনো মিল নাই, কিচ্ছু পাইবা না শেষে। আর কত সুন্দর করে সাজায় বুঝাইয়া, কত সুন্দর করে কমপ্লিট করে লইয়া আরাম আয়েশের জন্য অনেক বাড়ি ওদারা আল্লাহ মাফ করুন। আপনার এই মহল্লার ভিতরেও যেদিন উদ্বোধনী হবে, এর আগের রাত্রে দাওয়াত করা হয়েছে, যেদিন উদ্বোধনী হবে বাড়িটা, মিলাদ হবে, এই যে ডেট দেওয়া হয়েছে জুমার দিন মুসলিমরা বেশি থাকবে, বৃহস্পতিবার রাত্রে বিদায়। ঘটনা নাই নাম মানে হোল্ডিং নাম্বার সব বলবো। ঘটনা সে ঘুরতে খাবিস স্বপ্ন, এটা বাতাস, এটা কল্পনা, বাস্তবের সাথে কোনো মিল নাই। আল্লাহ হাবিব বলেন তোমার ভিতরে হিদায়াতের আলো ঢুকছে, আল্লাহ তোমাকে হেদায়েত দান করছে। এর অর্থটাই হলো দুনিয়াকে তুমি ভালো করে চিনবা, চিনার পরে আর তাজাবি আন্দারিল গুরুর যতটুকু না হয়নি না হয় একটা গাড়ি স্টেশনের মতন যে ট্রেন আসলে অপেক্ষায় বসা আসো, এইখানে তুমি আরামের গালিসা ভরায় যদি সুন্দর করে তোমার ট্যাবলেট খেয়ে যদি ঘুমায় যাও, বন্ধা ট্রেনটা তো নির্ধারিত সময় আসবে, তুমি ট্রেনটা মিস করবা, গন্তব্যস্থানে আর পৌঁছা সম্ভব হবে দারে গুরুর আত্তাজাবি আন্দারিল গুরুর। আল্লাহর হাবিব শব্দ একটা বলে দিলেন যে তোমার ভিতরে হিদায়াত আছে, আল্লাহ পাকের কোরআনের হিদায়াত, আমি নবী মুহাম্মদের রাস্তা যেখানে তুমি পাইছো, তুমি সেই পথে উঠছো, সেই পথ তুমি ধরছো, এর অর্থই হবে এই দুনিয়ার দুঃখার জিন্দেগি থেকে জীবনটাকে আলাদা করে ফেলবা। এর পিছনে তুমি ঘুরবা না, এই দুনিয়ার পিছনে পড়ে আল্লাহ পাকের কোনো হুকুম অমান্য করবে না, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো তরিকা তুমি ছাড়বে না। আর এই বিশ্বাসটা করতে হবে না দেখা, এইটা বিশ্বাস করলে তার নাম ঈমান হবে। মরার পরে কেউ ঈমান থাকবে না, কিন্তু সেইখানে ঈমান গ্রহণযোগ্য নয়। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। বিশ্বাস করবে না দেখে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, না দেখে আল্লাহকে বিশ্বাস করতে হবে। দেখা দিব বান্দা, একবার দেখবা আমাকে কিছু, সেইবার তোমার ঈমান গ্রহণযোগ্য হবে না। ঈমান গ্রহণযোগ্য এই দুনিয়াতে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আর ঈমান যে আনছো এটার একমাত্র প্রমাণ হলো ইউকিমুনাস সালাত। আযান হলে কোনো পৃথিবীর শক্তি, কোন রকমের চাকরি, কোন রকমের দলীয়, কোন রকমের কার্যক্রম, বন্ধুত্বের বন্ধন তোমাকে নামাজ থেকে আটকে রাখতে পারবে না। পাগলের মতো তুমি যেখানে সম্ভব, যেভাবে সম্ভব সেভাবে নামাজে দাঁড়িয়ে যাবে। সেটা হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। নাদিকে বিশ্বাস করছো, তোমার ভিতরে ঈমান আছে কি নাই এটা বোঝার কোনো উপায় নাই। একটাই বড় চিহ্ন, একটাই বড় দলিল, নামাজ থেকে কোনো অবস্থায় তোমাকে কেউ আলাদা রাখতে পারবে না। ওয়া ইউকিমুনাস সালাতা, আর তোমার ভিতরে ঈমান ঢুকছে, হিদায়াত পাইছো। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই যে দুনিয়ার যে দোকান, এই সম্পদ আজকে তার হাতে আছে, কালকে হাতটা খালি হয়ে যেতে পারে। আজকে তুমি মহাধনী, কালকে রাস্তার ভিখারি হয়ে যেতে পারো। অতএব যে ধন, যে সম্পদ এই দুনিয়াতে আছে, তোমার সামর্থ্য অনুযায়ী, আল্লাহর বিধান অনুযায়ী সেই সম্পদ আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ব্যয় করতে হবে। এই জন্য আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, তুমি যে ঈমান আনছো না দেখে আল্লাহরে, এটার প্রমাণ নামাজের সময় নামাজে দাঁড়াবে, যতটুকু সম্ভব সামর্থ্য অনুযায়ী হাতটা দানের দিকে এগিয়ে যাবে। কিছুটা থাকলেই মনে করবা ঈমানের আলো ভিতরে ঢুকবে। কারটা খারাপ লাগলেই বোঝা যাবে। অনেকের ভিতরে কিছু খারাপ লাগে, হুজুররা কই এই টাকা চায়, এই হুজুররা নিজের লেগে টাকা চায়, প্রধানমন্ত্রী করেন আপনার মহল্লার মসজিদ, আপনার মহল্লার মাদ্রাসা, আপনার জনগণ এলাকার কিন্তু কল্যাণ করে কাজের জন্য টাকা পয়সা চায়, এরপরে কোটি টাকা চায়। শর্ট আছে কি ঈমানের? বাতি দেওয়ার নাই,
হ্যাঁ ইমানটা আছে আর যেটা বলতে ভাই ইমানটা আছে ঘুমায় গেছে এটা না খাওয়াই যে দুর্বলে এমন ঘুম দিছে এই যে দুর্বল ঘুমন্ত দারোয়ান গেটের ভিতরে শেয়ালের মাঝে রাইকিয়া ঘুমন্ত দারোয়ান টিভি আছে বাড়িতে যাবে লুটপাট হয়ে যায় ঈদের ছুটিতে অনেক চুরিদারি হয়ে গেছে দারোয়ান ঘুমাই গেছে চুরিদারি হয়ে গেছে বাসা গেলে অনেক কিছু হয়ে গেছে না দারোয়ান আছে না নাই কথা বলে না দারোয়ান তো আছে কিন্তু কি অবস্থায় আছে ঘুমায় আপনি আমার ভিতরে ইমান আছে এই যদি ঘুমায় থাকে ইমানটা যদি জাগ্রত না হয় ঘুমন্ত ইমান হঠাৎ ঝিনের ভিতরে হেদায়েতের বাতি ধরে নাই হিদায়াতের বাতাস লাগে নাই হিদায়াতের তেল সেই ইমানের সাথে যায় নাই না যাওয়ার কারণে এই যে ঘুমায় রয়েছে তো শয়তান যা ইচ্ছা আমাদের সবকিছু শয়তানি করায় সাইড দিতেছে যত আরাম আছে সব করতে পারতেছি যত আল্লাহের বিধান আছে মানা আমার দ্বারা সম্ভব ঘুমায় রয়েছে তাকে তো কেনা প্রদান করবো কেনা আল্লাহ আল্লাহ নবী বড় সুন্দর করে বুঝাইছে আল্লাহ ইলা ইউমিনুনা বিল গায়ব যাদেরকে বিশ্বাস করবা বলে আল্লাহরে বিশ্বাস করার মতন হাজারো লাখো কোটি কোটি নিদর্শন আল্লাহ পাক আপনি আমার শরীরের সৃষ্টি থেকে শুরু করে এই পৃথিবীর সব কিছুর ভিতরে তার সৃষ্টির দলিল যার অস্তিত্বের দলিল তিনি আছেন বিদ্যমান যেভাবে আছেন যেভাবে ছিলেন একইভাবে আছেন এবং অনন্ত অসীমকাল সেইভাবেই থাকবেন তার লক্ষ কোটি দলিল পৃথিবীর ভিতরে আল্লাহ পাক দেয়া রাখছে বিশেষ করে আপনার শরীরের ভিতরে জান আছে না নাই এই কথা বলেন প্রাণ আছে না নাই একজনের দেহ আমার ভিতরে প্রাণ নাই পরীক্ষা করেছেন যে আছে না নাই সবার ভিতরে আছে তো না তাহলে আমাদের ভিতরে আরেকজনের সাথী কাজে বলবো শক্ত করে সিফটি দেন যদি মুখ করেন তাহলে বোঝা যাবে আর যদি বেচারে না মান কিছু না কেন মনে করুন নাই বেচা পাওয়া যায় কি দাদা জান আছে দেখছে কেউ বিশ্বাসের মাঝে তো এক রত্তি বরাবর কম নাই যে ভিতরে জান আছে না কম আছে কম থাকলে পরীক্ষা চলবে টেস্টিং চলবে জান আছে এই কথা আমাকে কেউ বিশ্বাস করাইতে পারে না আমি বিশ্বাস করি বলে দেখো না বিশ্বাস করো ঠিক এমনি ভাবে আল্লাহকে দেখা যায় না তোমার প্রাণের অস্তিত্বের সাথে তোমার আল্লাহ জড়িত তোমার প্রাণের অস্তিত্বের সাথে তোমার আল্লাহ জড়িত সেখানে আল্লাহের অস্তিত্ব হ্যাঁ নবী গুঞ্জম দর জমিন আসমান নবী গুঞ্জম দর জমিন আসমান লেগে গুঞ্জম দর কলবে মুমিনা আসমান জমিন যদি তোমাদের কাছে অনেক বড় হয় আসমান জমিন নয় আরশ কুরসি লৌহ কলম সব কিছু মিলায়া তার বরত্বের আকৃতি হলো হবে তার চেয়ে আমি আল্লাহু আকবার বড় তার চেয়ে আমি আল্লাহ বড় এত বড় আমি কোথাও আমার জায়গা হয় না কিন্তু মুমিনের ঈমানের জায়গা দিল একজন ঈমানদার ব্যক্তির অন্তর তার মন এত প্রশস্ত তার শক্তি এত বেশি আমি তৈরি করেছি আমি আল্লাহ পাক প্রত্যেকটা মুমিন ব্যক্তির অন্তরের ভিতরে জায়গা করে দিই আমার সেখানে জায়গা হয় এই অস্তিত্বের সাথে প্রাণের সাথে অস্তিত্বের সাথে আমার আল্লাহ পাকের অস্তিত্বের সম্পর্ক বিদ্যমান হ্যাঁ আল্লাহু আকবার তঞ্জে যাও জাজে তন মজদুর নিস তঞ্জে যাও জাজে তন মজদুর নিস বিদায়ে ও কাসরা দোস্তুরে নিস তোমার শরীর আর তোমার প্রাণ দুটো ভিন্ন জিনিস কিন্তু একটার সাথে আরেকটা সম্পৃক্ত করে রেখেছি একটার ভিতরে আমি আরেকটা ঢুকিয়ে দিয়েছি এটাকে পৃথক করার ক্ষমতায় আমি আল্লাহ ছাড়া কারো দোকানের ক্ষমতা যেরকম আমি আল্লাহর এখান থেকে পৃথক করার ক্ষমতা আমি আল্লাহর শরীরের ভিতরে জান আছে পৃথক করে দেখানোর ক্ষমতায় পৃথিবীর কারো নাই কাউকে দেখানো যায় না এবং কাউকে ইচ্ছা করলেও পৃথক করা যায় না আল্লাহ পাকের ইচ্ছা তার সাথে জড়িত হ্যাঁ আল্লাহু আকবার তঞ্জে যাও শরীর আর জান জাজে তন মসরুতুর নিস এর কারো কাছে গোপনীয় নয় যে শরীরের ভিতরে প্রাণ আছে না গোপন
সবাই জানে, কিন্তু বিদায়েও কাছেরা দোস্তুরের সেই জানকে দেখার দুনিয়াতে যেরকম কার ক্ষমতা নাই, কেউ দেখতে পারে না, ঠিক তোমার আল্লাহ এই বিশ্বের খালেক, সবকিছুর মালিক আল্লাহকে দেখার ক্ষমতা পৃথিবীতে এই ক্ষমতা কারও নাই, কারও নাই, দেখতে পারবে না। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা নাদিরকে বিশ্বাস করবা সে তার নামে হবে ঈমান। আর নাদিরকে বিশ্বাসের একটাই রিজাল্ট, আযান হলে তোমাকে কেউ আটকায় রাখতে যদি পারে তো বুঝে যাবে যে আসি ইমানটা, তবে এই ঘুমাইতে দারোয়ান রেখে বাড়ি যেতে অবস্থা হয়, আজান করলে যদি না যাওয়া যায় তাহলে ইমানটা আছে, যদি ঘুমায় গেছে শয়তানের যা ইচ্ছা তাই ডাকাইতে ঠেলাইতে বলতে পারাইব বইটা কি করে না বুঝলেন না, ডাকাই ঘুমায় গেছে তো ঘুমায় গেছে ডাকাইতে শয়তানের বিভিন্ন হারাম আল্লাহ রাসূলের বিরোধিতা কাজ, উলামায়ে কেরামের নিন্দা যতবার এগুলি পড়াইতে ডাকাইতে একদম জাহান্নামে ফেলাইয়া দিও, দেখে ঘুমায় গেছে। জাগ্রত হওয়ার একটাই সুরত যে তুমি নারীকে আমাকে বিশ্বাস করছো, আজান হলে বয়ান করতো নারী পুরুষ, তোমাকে কোনো শক্তি নামাজ থেকে আটকাইতে পারবে দান দক্ষিণার কথা আইলে মনটা একটু হাসি খুশি হইব না, বেজার হইব, কপালের ভিতরে বাস করে আল্লাহ মাফ করুক, কপালে বাস করে টাকা পয়সা চাইবে, আসলে কিছু না, যে ভিতরে কি হয়েছে ঘুমায় গেছে, অবস্থাটা খারাপ, ঘুমায় থাকলে যেরকম বাড়িটা লুটপাট হয়ে সব শেষ হয়ে যায়, আমার ভিতরের ইমান আমার সব শেষ করে লুট করে নিয়ে যাবো। আল্লাহর কাছে চাওয়া দোয়া করে, বাবুর ইমান তো দিছ অনেক বড় নিয়ামত, এর চেয়ে বড় নিয়ামত আর কিছু নাই। এরপরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হইয়া আমি আখিরি জামানার নবীর উম্মত হতে পেরেছি, এত বড় খুশনসিব, এত বড় ভাগ্য আমাকে দিছো, আমার দ্বারা যেন তোমার হুকুমের বিরোধিতা না হয়, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার পরিবর্তী না হয়। আগামী জুমাটাই হবে হিজরি আরেকটা নতুন বছরের নতুন মাসের নতুন দিন, প্রথম দিন, আলহামদুলিল্লাহ বলি। এই জুমা এই বছরের শেষ জুমা। ইমানের কথা আলোচনা করেছি, আল্লাহর হাবিব হাদিসে বলছে যে লোকটা এরকম ভাবে ইমানটা পড়বে, ইমানটা আনবে, মরবে, আল্লাহ তাআলা জান্নাত, সে যেন জান্নাতে ঢুকিয়ে গেছে। সুবহানাল্লাহ, জান্নাতে ঢুকিয়ে গেছে ইখলাসের সাথে পড়া। অতঃপর যে আলোচনা করলাম এটা হলো ইমানের ইখলাস। ইমান আমার ভিতরে আছে, ইমানের ইখলাসটা কি? যে আমার ইমানে আমাকে গুনাহ থেকে বাঁচাবে, আল্লাহর হুকুমের পাবন্দি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের পাবন্দি বানাবে, এটা হলো ইমানের ইখলাস। বলে এই রকম ঈমান নিয়ে যারা কালিমা পড়ে, এই কালিমা নিয়ে ইন্তেকাল করবে, সাথে সাথে আল্লাহ পাক জান্নাতের মেহমান হিসেবে কবুল করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বুঝার মানার আমল করার তৌফিক দান করেন। গত এক বছর অতীতের সকল গুনাহ আল্লাহ পাক মাফ করে দেন। আগামী জুমা থেকে নতুন একটা বছর হিজরি সন, নতুন মাসের নতুন প্রথম দিন আল্লাহ আমাদেরকে আরো বেশিতে বেশি অতীতের চেয়ে বেশি আগ্রহ উদ্দীপনা দিয়ে আখিরাত দুনিয়া জিন্দেগি গঠন করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন।